শ্রীমদ্ভাগবত গীতা। যিনি শুভ ও অশুভ কিছুতেই বিচলিত হন না এবং যিনি আসক্তিশূন্য তিনি স্থির বুদ্ধি। যিনি শুভ অশুভ কিছুতেই বিচলিত হন না এবং যিনি আসক্তিশূন্য তিনি স্থির বুদ্ধি। যিনি কচ্ছপের মতো নিজের ইন্দ্রিয়গণকে সংকুচিত করিয়া রাখেন সেই সংযত ব্যক্তি স্থির বুদ্ধি। ইন্দ্রিয়ের দ্বারা বিষয় ভোগ না করিলেই বিষয় তৃপ্তা দূর হয় না। ইন্দ্রিয়ের দ্বারা বিষয় ভোগ না করিলেই বিষয় তৃষ্ণা দূর হয় না। পরম পুরুষকে দেখিয়া যার বিষয় বাসনা দূর হয় তিনি স্থির বুদ্ধি ব্যক্তি। হে অর্জুন, ইন্দ্রিয়গণকে জয় করা সহজ নয়। তাহারা সকলে বিবেকী ব্যক্তির চিত্তকে বিষয়ে আকৃষ্ট করে। হে অর্জুন, ইন্দ্রিয়গণকে জয় করা খুব সহজ নয়। মানে আমাদের যে ইন্দ্রিয় আছে এই ইন্দ্রিয়গুলোকে জয় করা খুব সহজ নয়। তাহারা সকলে বিবেকী ব্যক্তির চিত্তর বিষয়ে আকৃষ্ট করে, মানে চিত্ত মনকে আকৃষ্ট করে রাখে। মতপরায়ণ হয়ে ইন্দ্রিয় সংযম করো। জিতেন্দ্রীয় ব্যক্তি স্থির বুদ্ধি হয়ে থাকে। জিতেন্দ্রীয় ব্যক্তি যারা ইন্দ্রকে জয় করছে তারা হচ্ছে জিতেন্দ্রীয়। এই জিতেন্দ্রীয় ব্যক্তি হচ্ছে স্থির বুদ্ধি হয়ে থাকে। বিষয়ের চিন্তা করিলে আসক্তি জন্মে। বিষয় আশায়, টাকা পয়সা, সংসার এই সমস্ত কিছুর চিন্তা করলে আসক্তি জন্মে। আসক্তি হইতে কাম, আসক্তি মানে আকৃষ্ট, চাওয়া পাওয়া থেকে কাম, কাম হইতে ক্রোধ জন্মে। কাম থেকে ক্রোধের সৃষ্টি হয়, রাগ সৃষ্টি হয়। কোনো কিছু চাওয়া পাওয়া থেকে কামনা বাসনা জন্মে। কামনা বাসনায় বাধা হলেই, বাধা সৃষ্টি হলে তখন কামের এবং ক্রোধের জন্ম হয়, ক্রোধের জন্ম। ক্রোধ হইতে মোহ জন্মে। ক্রোধ হইতে মোহ জন্মে। ক্রোধ হইলে তার বিবেক নষ্ট হয়, মোহ জন্মে। মোহ হইতে স্মৃতিনাশ। এই মোহ হইতে তার স্মৃতি, ভালো বিবেক, বুদ্ধি, জ্ঞান এটা নাশ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আর স্মৃতিনাশ হইলে বুদ্ধি নাশ হয়। স্মৃতিনাশ হলে তার বুদ্ধি নষ্ট হয়ে যায়। মানুষ রেগে গেলে তার স্মৃতি হারিয়ে ফেলে, স্মৃতি হারিয়ে ফেলে তার বুদ্ধি নষ্ট হয়ে যায়। বুদ্ধি নাশ হলে তার বিনাশ ঘটে। জিতেন্দ্রীয় ব্যক্তি বিষয়ে থাকিয়া আত্মপ্রসাদ লাভ করিয়া থাকেন। জিতেন্দ্রীয় ব্যক্তি আত্মপ্রসাদ লাভ হইলে সকল দুঃখ দূর হয়। আত্মপ্রসাদ লাভ হলে সকল দুঃখ দূর হয়। দুঃখ দূর হইলে স্থির বুদ্ধি প্রকাশিত হয়। যাহার চিত্ত সংযত এবং চিত্ত প্রসন্ন নয় তাহার সুখ শান্তি লাভ হয়। বাতাস যেমন সমুদ্রে নৌকা ডুবাইয়া দেয়, খুব গুরুত্বপূর্ণ কথা দেখেন, বাতাস যেমন সমুদ্রে নৌকা ডুবাইয়া দেয় সেইরূপ ইন্দ্রিয়গণকেও অসংযত ব্যক্তি মন হরণ করে থাকে। ইন্দ্রিয়গুলো মনকে হরণ করে থাকে। ইন্দ্রিয়গণ সর্বপ্রকারের বিষয় হইতে নিবৃত্ত হইলেই মন স্থির হয়। আত্মদর্শী ব্যক্তি যাহাতে জাগ্রত থাকেন, বিষয়ী ব্যক্তি তাহাতে নিদ্রিত থাকেন। যারা আত্মদর্শী, ইন্দ্রিয়কে জয় করছে সেই ব্যক্তিগুলো জাগ্রত থাকে বিষয় থেকে। আর যারা জয় করতে পারে নাই তারা হচ্ছে নিদ্রিত থাকে, ঘুমায় থাকে। বিষয় ব্যক্তি যাহাতে নিদ্রিত থাকে, আত্মদর্শী ব্যক্তি তাহাতে জাগ্রত থাকেন। সমুদ্রের মধ্যে যত নদী প্রবেশ করুক না কেন সমুদ্র স্থিরই থাকে। সুন্দর দেখেন, জ্ঞানী মানুষ স্থির হয়ে যায়, কম কথা বলে, স্থির থাকে, রাগ করে না, ক্রোধ করে না। সমুদ্রের মধ্যে যত নদী প্রবেশ করুক না কেন সমুদ্র স্থির যেমন করে থাকে, সেই যোগী ব্যক্তি সকল কামনার মধ্যেও স্থির থাকেন। কিন্তু কামনা পরায়ণ ব্যক্তি স্থির থাকতে পারে না। যিনি কামনা ত্যাগ করেন তিনি নিষ্প্রিয়। নিষ্প্রিয় ব্যক্তি শান্তি লাভ করেন। হে অর্জুন, ইহার ব্রহ্মস্থিতি অর্থাৎ ব্রহ্মজ্ঞানে অবস্থান, এই অবস্থা প্রাপ্তিতে মোহ দূর হয়ে মোক্ষ লাভ হয়।
ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করে। দ্বিতীয় অধ্যায়ের কর্মযোগের দ্বিতীয় অধ্যায়ের সার সংক্ষেপ হল, কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র বিপক্ষে সৈন্যদল গুরুজন ও আত্মীয়জনদেরকে দেখিয়া অর্জুন শোকাকুল হইলেন, স্থির করিলেন তিনি গুরুজন ও আত্মীয় স্বজনদের বধ করিবেন না। শ্রীকৃষ্ণ বলিলেন, অর্জুন, এই শোক অজ্ঞানতা মূলক। ইহা দূর করিবার জন্য তিনি অর্জুনকে আত্মতত্ত্ব ও কর্মযোগ সম্বন্ধে উপদেশ দিলেন। শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, তুমি বুঝিতেছ না, তাই শোক করিতেছ। যুদ্ধ করলে আত্মীয় স্বজনকে বধ করতে হয়, এই তো তোমার শোকের প্রধান কারণ। আচ্ছা, বধ করিবে কাহাকে? প্রত্যেকটি লোকের দেহ আছে, আর এই দেহ ভিতরে আত্মা আছে। আত্মার জন্ম নাই, মৃত্যু নাই, ক্ষয় নাই, বিনাশ নাই। আত্মার কখনো জন্ম হয় না, আত্মার মৃত্যু হয় না, আত্মার বিনাশ হয় না। অর্থাৎ প্রত্যেকটি মানুষের মধ্যে যে আত্মা আছে, এই আত্মা কখনোই মরে না, কখনোই জন্ম নেয় না। আত্মা অবিনশ্বর। আর এই দেহের ভিতরে আত্মা আছে, আত্মা জন্ম নাই, মৃত্যু নাই, ক্ষয় নাই, বিনাশ নাই। আত্মাকে আগুনে পোড়ানো যায় না, জলে ভিজানো যায় না, রোদ্রে শুকানো যায় না, অস্ত্র দিয়ে কাটা যায় না, বাতাসে উড়ানো যায় না। আত্মা নিত্য, অবিনশ্বর, সর্বব্যাপী। মানে আপনি যখন চিন্তা করবেন যে আপনি একজন আত্মা মাত্র, প্রত্যেকটি জীবই একটা আত্মা মাত্র, তখন দেখবেন আপনার মধ্যে কাম, ক্রোধ বা লালসা, দুঃখ, কষ্ট এগুলো থাকবে না। কেননা আত্মা অবিনশ্বর, জন্ম হয় না, মৃত্যু হয় না। আমরা আত্মা মাত্র। তো যে ধর্মকর্মগুলো আমরা করি, এইগুলো আমাদের সঙ্গে যায়। আর এছাড়া পাপ কর্মগুলোও আমাদের সঙ্গে যায়, এগুলো পরবর্তীতে তার শাস্তি হয়, নরকে যায়। আর ধর্মকে আস্বাদন করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম সংকল্প করতে করতে, বলতে বলতে, স্মরণ করতে করতে দেহত্যাগ করলে গোলকধামে যাওয়া যায়, যার আর কখনোই জন্মগ্রহণ করে না। আত্মাকে কেউ হত্যা করিতে পারে না, আত্মাও কাহাকে হত্যা করেন না। মানুষ মরিলে বা মানুষ হত্যা করিলেই তার শরীরটা নষ্ট হয়, আত্মা নষ্ট হন না। আত্মা অন্য দেহ গ্রহণ করেন। মানুষ ছেঁড়া কাপড় ত্যাগ করিয়া নতুন কাপড় পরে, আত্মাও সেই রূপ জীর্ণ শরীর পরিত্যাগ করে নতুন শরীর গ্রহণ করে। অর্থাৎ সংসারের কারোর জন্য মায়া, কারোর জন্য দুঃখ পোষণ করা উচিত নয়। প্রত্যেকটি মানুষই দেহত্যাগ করবেন এবং এই শরীর থেকে আত্মাটা চলে যাবেন, আবার নতুন শরীর ধারণ করবেন। তাই নতুন শরীর যাতে ধারণ করতে না হয়, তার জন্য হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম নিয়ে দেহত্যাগ করলেই কেবল কৃষ্ণকে লাভ হয়। কৃষ্ণকে লাভ হইলে তার আর কখনো জন্মগ্রহণ হয় না। জন্মান্তর বা পুনর্জন্মের আত্মা ঠিকই আছেন, পরিবর্তন হয় শুধু দেহটায়। দেহ নশ্বর, ইহার বিনাশ অবশ্যম্ভাবী। দেহ মাত্র, এর বিনাশ হবেই। আত্মা নিত্য বলিয়ায় তোমার আত্মীয় স্বজনগণ, তুমি আমি সকলেই পূর্ব জন্মে ছিলাম, এ জন্মে আসি এবং পরজন্মেও থাকব। পূর্বজন্ম পরজন্মের বৃত্তান্ত সকলে বুঝতে পারে না, বর্তমান জন্মের কথা কিন্তু সকলে বুঝতে পারে। এই জন্য আত্মার স্বরূপ কেউই বুঝতে পারে না। সকলেই আত্মাকে আশ্চর্য কিছু মনে করে, ইহাই আত্মতত্ত্ব। আত্মা আশ্চর্য, আত্মা সর্বভূতে আছে, আত্মা কখনোই মরে না। তাই আমাদের শোক দুঃখ না করে সর্বদাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে করা উচিত। কেননা এই কলিযুগে আমাদের আয়ু খুবই অল্প, আর এই অল্প আয়ুতে চৈতন্য মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণ উনি বলে গিয়েছেন কৃষ্ণ নাম করতে, কৃষ্ণ সংকীর্তন করতে, কৃষ্ণকে স্মরণ করতে, কৃষ্ণ নাম জপ করতে। দেহ নশ্বর ও আত্মা অবিনাশী, ইয়া আত্মতত্ত্বের মূল কথা। এখন তোমাকে কর্মযোগ সম্বন্ধে বলিতেছি, শোনো। কর্মযোগ অর্থ স্বধর্ম পালন। স্বধর্ম পালন কর্ম ছাড়া আর কিছুই নয়। কোন কর্ম করিলে পাপ হয়, আবার কোন কর্ম করিলে পাপ হয় না, ইহা জেনে কর্ম করলেই সুষ্ঠুভাবে স্বধর্ম পালন করা যায়, কর্মযোগ সুসম্পন্ন হয়।
কর্ম দুই প্রকার আমরা জানি সবাই, সকাম ও নিষ্কাম। ফল লাভের সকাম হচ্ছে ফলের আশা করে যে কর্ম করা হয় সকাম, তার মানে আমরা 99% মানুষই সকাম করে থাকি। কালকে কি হবে, এটা করলে কাজ করলে কি হবে, এটা কাজ করলে কি হবে, এইরূপ আমরা সর্বদাই ব্যস্ত থাকি। আসলে সমস্ত কিছু দেহমন প্রাণ কর্মধর্ম গোবিন্দের চরণে, কৃষ্ণের চরণে সমর্পণ আত্মনিবেদন করে দিয়ে আমাদের নিষ্কাম কর্ম করে যাওয়া উচিত। কি হবে না হবে এটা একমাত্র গোবিন্দ জানেন, কৃষ্ণ জানেন। তাই তার শরণাপন্ন হয়ে আমাদের সুখ দুঃখে সমান থেকে কর্ম করে যাওয়া উচিত। রাধে রাধে। ফল লাভের আশায় যে কর্ম তা সকাম কর্ম, আর ফল লাভের আশা না করে যে কর্ম করা হয় তা নিষ্কাম কর্ম। সকাম কর্ম করলে কর্মফল অবশ্যই ভোগ করতে হবে, কিন্তু নিষ্কাম কর্ম করলে কর্মফল ভোগ করতে হয় না। সকাম কর্ম কাম্য নয়, বেদজ্ঞ কর্ম সকাম কর্ম। বেদের যত কর্ম আছে সব কর্ম সকাম কর্ম। ইয়া কামনা বাসনা পরিপূর্ণ। বেদের যত নিয়মকানুন আছে সব কামনা বাসনা পূর্ণ। কাম্যকর্মের লাভ অলাভ, জয় পরাজয়, পাপ পুণ্য প্রভৃতি নানা ফল। নিষ্কাম কর্মের দ্বারা কামনা বাসনা দূর হয়, সংযত হয়। নিষ্কাম কর্মের দ্বারা কামনা বাসনা, চাওয়া পাওয়া, লোভ, কামনা বাসনা যা আছে সব দূর হয়। নিষ্কাম কর্মের দ্বারা কামনা বাসনা দূর হয়, সংযম লাভ হয়, পরমেশ্বরের মন প্রাণ সমাহিত হয়। নিষ্কাম কর্মের দ্বারাই কেবল গোবিন্দের চরণে সমস্ত কিছু সমর্পণ করে দিয়ে, গোবিন্দকে সমর্পণ করে দিয়ে আমরা সমস্ত দুঃখ কষ্ট মোহ যন্ত্রণা সংসার থেকে দূর করতে পারি। আর এর জন্য হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন শ্রবণ এবং জপ করতে হয়। পরমেশ্বর মন প্রাণ সমাহিত হইলে বুদ্ধি স্থির হয়। পরমেশ্বর মন প্রাণ সমাহিত হইলে বুদ্ধি স্থির হয়। জিতেন্দ্রিয় স্থির বুদ্ধি ব্যক্তি কর্ম করিয়া কর্মে আবদ্ধ হন না, কেননা তাহার কোনরূপ কামনা বাসনা নাই। মৃত্যুর পর তিনি মুক্তি লাভ করেন। রাধে রাধে। গোবিন্দকে লাভ হয়, বৈকুণ্ঠে যাওয়া যায়। সকাম কর্ম নিজের স্বার্থে করা হয়, সকাম কর্মে নিজের স্বার্থে করা হয়। আমরা সংসার থেকে যেসব কর্ম করি তা 99% সকাম কর্ম। সকাম কর্ম পরিত্যাগ করে আমাদের গোবিন্দের চরণে যদি আপনাকে নিজেকে সমর্পণ না করে দেন, আত্মনিবেদন না করে দেন, গোবিন্দ সব কিছু হয়, সব কিছু গোবিন্দ, আমাদের শেউল মন সব কিছু গোবিন্দর, তাহলেই কেবল সর্বোচ্চ জ্ঞানী হওয়া যায়, বুদ্ধি স্থির হয়, তখন নিষ্কাম কর্ম করা যায়। ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করে তুমি ভগবানের কাজটি করতেছো মাত্র, এই এবং ভগবানই কাজের ফলাফল পাবেন এই ভেবে নিষ্কাম কর্ম করতে হয়। অতএব হে অর্জুন, তুমি উঠো, রাজ্য লাভ ও সুখভোগের আশা ত্যাগ করে ভগবান সৃষ্টি রক্ষার জন্য যুদ্ধ করো। তখন যুদ্ধে লোক হত্যা করলেও তোমার পাপ হবে না। রাধে রাধে। তুমি ক্ষত্রিয়, যুদ্ধ করো, তো ক্ষত্রিয়ের কর্তব্য, যুদ্ধে জয় হলে রাজ্য পাবে, মৃত্যু হলে স্বর্গলাভ হবে। তুমি যদি যুদ্ধ না করো তবে বিপক্ষীয়রা তোমাকে উপহাস করবে, তোমার দুর্নাম রটাইবে, মানে ব্যক্তির দুর্নাম অপেক্ষা মৃত্যু শ্যায়। এই বলে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিলেন, হে অর্জুন, এই আত্মাকে চিন্তা করো, সমস্ত মানুষই আত্মা, এই আত্মার বিনাশ নাই, জন্ম নাই, মৃত্যু নেই। অতএব তুমি নিত্য কর্ম করতেছো, তাই ধর্ম রক্ষার জন্য তোমার ক্ষত্রিয়, তোমার কর্ম তুমি করে যাও, ফলের আশা ত্যাগ করে, দেখবে তোমার মধ্যে শক্তি সঞ্চারিত হয়েছে। রাধে রাধে। তো আজকে এই পর্যন্তই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে রাধে। রাধে রাধে।